হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগস। তো এটা হচ্ছে দিওয়ালির পরের দিন। হঠাৎ করে আমার দিদি বললো যে চল বোন ঘুরে আসি। পায়ের অবস্থা তো খুবই খারাপ, খুব ব্যথা ছিল কাজ করে করে। তাও দুই বোন বেরোলাম স্কুটি নিয়ে। আর এত বেশি ভিড় ছিল যে আমার আর ইচ্ছা করছিল না এত দায় দেবে ঠাকুর দেখি, কারণ কোমর আর পা প্রচণ্ড ব্যথা করছিল। তাই 2-3টা দেখি, তারপরে চলে আসি। আর এটা হচ্ছে ফার্স্ট প্যান্ডেল যেখানে ভিজিট করলাম। এটা দেখো একদম বাড়ির মতো দেখতে। আর এটা থিম ছিল মেয়েদের উপরে যে অত্যাচার হয় সেটার উপরেই, বাট ভালো করেছিল থিমটা, খুব সুন্দর। কিন্তু আমাদের আরও অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল, বাট হয়ে ওঠেনি যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না। তাও আমি বলবো 3-4 বছর হলো যে আমাদের শিলিগুড়িতে খুব ভালো কালী পুজোও করে প্যান্ডেল। দুর্গা পুজো তো করে অবশ্যই, কালী পুজোও করে। আর এই থিমটা ছিল নারীদের উপরেই। তো এখানে এই বাচ্চা মেয়েটাকে দেখলে অনেকে ভাবছে কি যে নকল, অনেকে ভাবছে আসল, বাট এটা নকলই ছিল। এরপর চলে আসি আরেকটা প্যান্ডেলে। এটার থিমটা আমি ঠিক বুঝতে পারিনি, অনেক চাবি টাবি দেওয়া ছিল। তোমরা দেখলেই বুঝতে পারবে যখন ভিতরে ঢুকবো। আর এইবার পুজো এত বেশি এগিয়েছিল যে এত গরম, কি বলবো। আমি হয়তো দুর্গা পুজোতে এত ভিড়ে হচ্ছে ঠাকুর দেখতে বেরোয়নি যতটা কালী পুজো ভিড়ের মধ্যে ছিল। একটা প্যান্ডেলে কমপক্ষে 30 মিনিট দাঁড়িয়ে তারপর প্যান্ডেল ঢোকা। আর আমি এই ভিডিওগুলো এত দেরিতে পোস্ট করছি, কোন সময় কি দেখেছি না দেখেছি, থিমগুলো ওই সময় মনে ছিল, এখন ঠিক মনে করতে পারছি না। প্রায় 1-1.5 মাস হতে চলো তারপর আমি ভিডিও এডিট করছি, তো প্লিজ কেউ কিছু মাইন্ড করো না। ভিড় তো ভিড় ঠিক আছে, কিন্তু এই যে গরমটা যে ছিল অস্বাভাবিক গরম। তো এই যে হচ্ছে মা কালী হচ্ছে মূর্তি, এটা কিন্তু মোবাইলে ক্যামেরার জন্য এরকম রিফ্লেকশন হচ্ছে, বাট অ্যাকচুয়ালি হচ্ছিল না, ওটা ক্যামেরার প্রবলেমই ছিল। আর এরপর চলে যাবো আমরা আর একটা প্যান্ডেল দেখতে। এটাই হচ্ছে লাস্ট প্যান্ডেল। আমি তো আমার দিদিকে বলছি যে আর দেখবো না প্লিজ, আরও দুটো অনেক ভালো ভালো হয়েছিল, আমার দিদির খুব ইচ্ছে ছিল, বাট আমার দাঁড়িয়ে থাকতে আর ইচ্ছা করছিল না। এত কোমর ব্যথা করছিল এই বয়সেই, ভাবো, জানি না বয়স হতে হতে আর কী হবে। আর এই প্যান্ডেলটা এবারে ছিল অনেক বেশি ভালো, তো এটাই দেখতে আসি লাস্ট। আর এটা তো কমছে কম আমাদেরকে 45 মিনিটস এরকম দাঁড়িয়ে থেকেছিলাম, তারপর ঢুকতে পেরেছি। আর এই প্যান্ডেলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, পুরোটা কিন্তু শোলার উপরে, দেখলে বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা টাচ করে দেখেছি ওটা পুরোপুরি শোলাই ছিল। তো দেখো শোলার উপরে এত সুন্দর কাজ, দারুণ দারুণ। এটা দুর্গাপূজার আগে থেকে ওরা তৈরি করছিল। এখানে ওরা কালী পূজাটাই করে এই জায়গাটাতে, কিন্তু অনেক সময় নিয়ে ওরা কাজটা করে। আর আমার যেটা ভালো লাগে এখানকার প্যান্ডেলের যে মূর্তিটা জানে মা কালীর, সেটা খুবই বেশি ইউনিক হয়। দেখলেই এরকম চমকে ওঠার মতো, সুন্দর করে, ভালো করে, কিন্তু তুমি অবাক হবে এরকম মূর্তিটা করে। অবশ্যই সব মূর্তি ভালো হয়, বাট আমার আমার নিজের পার্সপেক্টিভ, আমার এই এই প্যান্ডেলের প্রতি বছরই এই মূর্তিগুলো ভীষণ ইউনিক মনে হয়। তোমাদেরকে মায়ের মূর্তিটা একটু ক্লোজভাবে দেখে দিচ্ছি, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আমার তো দারুণ লেগেছে, দারুণ। এবারে হচ্ছে বাইরে বেরিয়ে করবো এবারে পেট পূজা। তো আমি নিয়েছি হচ্ছে চাট, তো চাটটা হচ্ছে ঠিক আছে, ওকে ওকে। তারপরে আমাদের ফেভারিট মোটা মোটা চাউমিন, আমার চিকন চাউমিন অত ভালো লাগে না, আমার এই দোকানে মোটা চাউমিনটাই বেশি ভালো লাগে।